আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন আপডেট ভিডিওতে। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্নতা আর সৌন্দর্য বর্ধনে বদলে যেতে শুরু করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনালের চিত্র। ইতিমধ্যে টার্মিনালটির উত্তর দক্ষিণ থেকে সকল প্রকার নির্মাণ সামগ্রী সরিয়ে নিয়ে জায়গাটিকে পরিচ্ছন্ন করা হয়েছে। এছাড়াও টার্মিনালের উত্তর দক্ষিণে সবুজায়নের পাশাপাশি সড়ক কার্পেটিংয়ের কাজগুলো শেষ করা হয়েছে। তাছাড়া বিভিন্ন অংশে লেনমার্কিং, রোড সাইন এবং ল্যাম্পপোস্টের কাজগুলোও শেষ করা হচ্ছে। এছাড়াও উড়াল সড়কের কাজগুলো প্রায় শেষ পর্যায়ে। দর্শক, আজকের ভিডিওতে ৩য় টার্মিনালের পাশাপাশি বিমানবন্দর পথচারী আন্ডারপাস এবং এর আশেপাশের বর্তমান অবস্থা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। দর্শক, আমরা এই মুহূর্তে আছি ৩য় টার্মিনালের কার পার্কিং ভবনের সামনের অংশে। এখান থেকে সকল প্রকার নির্মাণ সামগ্রী সরিয়ে নিয়ে জায়গাটিকে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এর আগের আপডেট ভিডিওতে আপনাদেরকে যেমনটা দেখিয়েছিলাম যে এখান থেকে নির্মাণ সামগ্রী সরিয়ে নেওয়া হচ্ছে, তো এবার এসে দেখতে পাচ্ছি জায়গাটিকে পরিচ্ছন্ন করে সৌন্দর্য বর্ধনের কাজও শুরু করে দেওয়া হয়েছে। ৩ তলা বিশিষ্ট আধুনিক এই কার পার্কিং ভবনে একসাথে ১৩০০টি বেশি গাড়ি পার্কিং করে রাখা যাবে, যেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য বড় একটি সুবিধা। বিমানবন্দরের প্রথম দুটি টার্মিনালে বিশেষ কোনো গাড়ি পার্কিং এর জায়গা না থাকার কারণে অনেক গাড়িগুলোই পার্কিং করে রাখা হতো মহাসড়কের পাশে, ফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হতো সবসময়। এখন যেহেতু বিশাল একটি কার পার্কিং ভবন ৩য় টার্মিনালে যুক্ত হয়েছে, আশা করি কার পার্কিং নিয়ে আর তেমন কোনো সমস্যা হবে না। দর্শক, এবার আমরা টার্মিনালের দক্ষিণ দিকে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন সামনেই হচ্ছে দুইটি দৃষ্টিনন্দন জলাধার, আর এই জলাধারের পাশে আরো খোলামেলা কিছু জায়গা রাখা হয়েছে যেখানে সবুজায়নের জন্য, সৌন্দর্য বর্ধনের জন্য কাজ করা হচ্ছে। ইতিমধ্যে অনেক কাজে এখানে এগিয়ে নেওয়া হয়েছে, যার ফলে জায়গাগুলোকে দেখতে আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে। এছাড়াও সামনে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ দিকের উড়াল সড়ক। এই উড়াল সড়কের কার্পেটিংয়ের কাজগুলো শেষ করা হচ্ছে। এর পাশাপাশি মহাসড়কের সাথে সংযোগ দেওয়ার জন্য, অর্থাৎ ঢাকা বিমানবন্দরের সাথে এই উড়াল সড়কের সংযোগের জন্য র্যাম্পের সংযোগ সড়কের কাজগুলোও চলমান আছে। কিছুদিন আগেই ৩য় টার্মিনালের উত্তর দিকের উড়াল সড়কটিকে বিমানবন্দর মহাসড়কের সাথে সংযুক্ত করা হয়েছে। এখন শুধু দক্ষিণ দিকের অংশের কাজটা বাকি আছে। অল্প কিছু কাজ বাকি আছে, আশা করি খুব দ্রুতই এই কাজগুলো শেষ হয়ে যাবে। ৩য় টার্মিনালে প্রবেশ এবং বের হওয়ার জন্য একাধিক সড়কের পাশাপাশি দুই পাশে দুইটি উড়াল সড়ক রাখা হয়েছে এবং ভিতরে আন্ডারপাস সড়কও রাখা হয়েছে। দর্শক, সে কথা একটু পরে আসছি। সামনে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেটর হাউস, আর এই জেনারেটর হাউসের আশেপাশের জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সৌন্দর্য বর্ধনের কাজ অনেক অংশেই এগিয়ে নেওয়া হয়েছে, যার ফলে এই জায়গাটি দেখতেও অনেক সুন্দর লাগছে। দর্শক, সামনে আপনারা ফ্লাইওভারগুলো দেখতে পাচ্ছেন। এই ফ্লাইওভারগুলো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে লেন মার্কিং এর কাজগুলো শেষ করা হয়েছে। এর পাশাপাশি ল্যাম্পপোস্টের যে কাজগুলো ছিল সেই কাজগুলো এখানে শেষ করে ফেলা হয়েছে। এছাড়াও দক্ষিণ দিকে দেখা যাচ্ছে উড়োজাহাজ পার্কিং এর যে জায়গাটি, সেই জায়গাটির কাজ শেষ করে এর পাশে যে সড়ক কার্পেটিং এর কাজগুলো বাকি ছিল সেই কাজগুলো শেষ করে এখান থেকে নির্মাণ সামগ্রীগুলো সরিয়ে নেওয়া হয়েছে। বছরে প্রায় ২.৫ কোটির বেশি উন্নত যাত্রী সেবা দেওয়ার লক্ষ্যে এই ৩য় টার্মিনালটিকে প্রস্তুত করা হচ্ছে। আশা করি আধুনিক এই টার্মিনালে উন্নত যাত্রী সেবা পাবে আমাদের প্রত্যেকটি প্রবাসী ভাই বোনেরা। দর্শক, এবার আমরা উত্তর দিকে চলে যাব এবং উত্তর দিকে বর্তমান কি অবস্থায় রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বিমানবন্দরের এই অংশ থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি শুরু হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী গিয়ে শেষ হবে। এর পাশাপাশি সাভারের ইপিজেড থেকে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এই জায়গাতে এসে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হবে। ইতিমধ্যে পিলারের কাজ শেষ করার পরে পিলারের উপরে ক্যাপ বসানোর কাজগুলো শেষ করা হয়েছে। আর বিমানবন্দর অংশে এই প্রকল্পের কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য এখানে যে নির্মাণ সামগ্রী ছিল সেগুলো সরিয়ে নিয়ে জায়গাটিকে পরিচ্ছন্ন করে নির্মাণ কাজ শুরু করে দেওয়া হয়েছে।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় টার্মিনালের উত্তর অংশ, আর এই উত্তর অংশ থেকে উড়াল সড়কের কাজগুলো সম্পূর্ণ করে লেন মার্কিং, রোড সাইন এবং ল্যাম্পপোস্টের কাজগুলো সম্পূর্ণ করা হয়ে গেছে। উত্তর অংশের সৌন্দর্য বর্ধনের জন্য বেশ কিছু গাছ লাগানো হয়েছে। এছাড়া সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে গোল চত্বরটি নির্মাণ করা হচ্ছে। এই গোল চত্বরটির যে মূল কাজ, সেই মূল কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন শুধু বাকি আছে সৌন্দর্য বর্ধনের কাজ। যে যানবাহনগুলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে সরাসরি তৃতীয় টার্মিনালে প্রবেশ করবে, তারা কার পার্কিং ভবনের সামনে যে র্যাম্পটি আছে, সেই র্যাম্পটি ধরে এই গোলচত্বরের জায়গায় এসে ইউটার্ন নিয়ে তারপর তৃতীয় টার্মিনালে প্রবেশ করবে। আর যে যানবাহনগুলো তৃতীয় টার্মিনাল থেকে বের হয়ে খিলক্ষেত, বনানী বা মহাখালীর দিকে যেতে চাইবে, তারা ফ্লাইওভার ধরে সরাসরি বিমানবন্দর মহাসড়কের সাথে যুক্ত হতে পারবে। দর্শক এবার আমরা আরও উত্তর দিকে চলে আসলাম। প্রথম দুটি টার্মিনালের সামনে থেকেই বিমানবন্দর পথচারী আন্ডারপাসের নির্মাণ কাজ চলছে। ইতিমধ্যে এই আন্ডারপাসের কাজ অনেকটাই এগিয়ে গেছে। আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার। ইতিমধ্যে এই টাওয়ারের কাজ সম্পূর্ণ করার পরে এর সামনের যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সৌন্দর্য বর্ধনের কাজ ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে, যার ফলে এই এটিসি টাওয়ারের সামনের অংশটি এখন দেখতে আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে। বাংলাদেশের আকাশ এবং সমুদ্র সীমা নজরদারিতে রাখার জন্য শক্তিশালী রাডার স্থাপন করা হয়েছে। আর এই অত্যাধুনিক শক্তিশালী একটি রাডারের মাধ্যমেই বাংলাদেশের পুরো আকাশ এবং সমুদ্র সীমা নজরদারিতে থাকবে। দর্শক সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিমানবন্দর রেলওয়ে স্টেশন, আর এই অংশে 3টি প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিমানবন্দর পথচারী পারাপার আন্ডারপাস এবং ঢাকা টঙ্গী রেললাইন প্রকল্পের কাজ চলছে। এছাড়াও রেললাইনের পাশ দিয়েও নতুন আরেকটি সড়কের নির্মাণ কাজ চলছে। দর্শক চলে এসেছি ভিডিওর একেবারে শেষের দিকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে, ইনশাআল্লাহ।